আমি কোরআনের একটি বিষয়কে সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে সালাত হতে বেহেশতের চাবি। একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা জাল, সহি না। বেহেশতের চাবি হলো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ৩৩২ বার বলেছেন যে বেহেশতের চাবি হলো বিশ্বাস এবং সৎকর্ম। যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে সেই জান্নাতি, সেই বেহেশতে যাবে। কি বিশ্বাস? কোরআনে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি। এরকম আল্লাহকে বিশ্বাস করা, নবীদেরকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা ইত্যাদি। এগুলো হচ্ছে প্রমাণের জিনিস না, এটা বিশ্বাসের বিষয়। বিশ্বাস করতে হবে, নির্ভুল নির্ভেজালভাবে বিশ্বাস করতে হবে আল্লাহকে। আর কী করতে হবে? সৎকর্ম করতে হবে। সকল ভালো কাজই সৎকর্ম। সৎকর্মকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। তাহলে কী বলছেন? বিশ্বাস এবং সৎকর্মকেই জান্নাতের চাবি বলা হয়েছে। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তারাই জান্নাতে যাবে। কখনো বলা হয় নাই যারা নামাজ আদায় করে তারাই জান্নাতে যাবে। কখনো কোথাও নাই, কোরআন শরীফে কোথাও এই কথা উল্লেখ করা নাই যারা সালাত আদায় করে তারা জান্নাতে যাবে। বরং সূরা আসর আপনারা পড়ে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সৎ পথের উপদেশ দিয়েছে এবং ধৈর্য সবুর করার জন্য উপদেশ দিয়েছে। এখানে কিন্তু নামাজের কোনো কথাই আসে নাই। অথচ সূরা আসরটাই জান্নাতের একটা চাবি। সে জান্নাত চাবি কি? সৎকর্ম। কাজে বিশ্বাস এবং সৎকর্মই হচ্ছে জান্নাতের চাবি। ৩৩২ বার কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন এটা। আসুন আমরা